تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحت الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله فتح قريب وبشر المؤمنين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তারিফ দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করছেন, একসময় আমরা সবাই আল্লাহর কাছে হাজিরা দেব। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছেন পরীক্ষা করার জন্য, যে কে কত ভালো আমল নিয়ে, উত্তম আমল নিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারে, এটা দেখার জন্য। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহ পাক তার জন্য রেখেছেন শান্তিময় জায়গায় জান্নাত। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করে তার নাফরমানি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তির জায়গা রেখেছে জাহান্নাম। জান্নাত অত্যন্ত সুখ শান্তির একটা জায়গা, আর জাহান্নাম অত্যন্ত কষ্টের একটা জায়গা। এই জন্য আমরা আমাদের সবসময় আখিরাতকে আমাদের সামনে রাখবো, কারণ একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আর আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এই জন্য আমরা আখিরাতে কীভাবে লাভবান হতে পারি। আখিরাতে এমন একটা জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে শেষ নেই। দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে জিন্দেগির শুরু হবে তো শেষ হবে না। তো আমার নেক আমল যদি থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দান করবেন, জান্নাতের নাজ নিয়ামত দান করবেন। আর যদি নেক আমল নিয়ে যেতে না পারি, ঈমান হারা, আমল হারা হয়ে যদি কবরে যায়, আল্লাহর দরবারে হাজিরা দিই, তো শাস্তির শেষ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আখিরাতে একটা ব্যবসা শিখাই দিলেন, যে এই ব্যবসা যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করবে, চিরস্থায়ী জান্নাতের নাজ নিয়ামত তোমরা ভোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? তো সেই ব্যবসাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান আনা, আর জান এবং মাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করে দুনিয়ার বুকে আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা করার চেষ্টা করা। তো আমার জান, আমার মাল, এইগুলা যেন আল্লাহ রাহে, আল্লাহ সন্তুষ্ট জন্য হয়। আল্লাহর রাস্তায় যেন আমি আমার জানটাকে দিতে পারি, মালটাকে দিতে পারি, তাহলে সেটা আমার জন্য প্রকৃত সফলতা। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের জিন্দেগি দান করবেন, আর মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাহ, আল্লাহ পাক বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে চিরস্থায়ী জান্নাত দান করবেন। যে জান্নাতের নিচে থাকবে দুধের নহর, শরাবের নহর, জান্নাতের মাঝখানে থাকবে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, আর চিরস্থায়ী জান্নাত। অত্যন্ত শান্তিময় একটা জায়গা আল্লাহ পাক এই জান্নাত দান করবে, যদি আমার জান এবং মালটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকেরই জান্নাতের আগ্রহ থাকা দরকার। যেরকম আগ্রহ ছিল সাহাবা আজমাইনদের, তারা প্রকৃত সফলতা অর্জন করছিলেন দুনিয়াতে এবং আখিরাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তাদের উপর রাজি ছিল, খুশি ছিল। তারাও আল্লাহর প্রতি রাজি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের উপর রাজি ছিল। তাদের জান, তাদের মাল সব কিছু ছিল আল্লাহর জন্য। উহুদের যুদ্ধের একটা ঘটনা এরকম, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস দুজন জিহাদের ময়দানে যাবে। তো দুজন পরামর্শ করলো, যেহেতু আগামীকাল জিহাদ হবে, আসো এখন আমরা দুজন আল্লাহর দরবারে দোয়া করি, এটা দোয়া কবুল হওয়ার সময়। তো দুজন পরামর্শ করলো, একজন দোয়া করবো আর একজন আমিন আমিন বলবো। তো একজনের দোয়া শেষ হবে,
তো পরবর্তীতে আবার আরেকজন দোয়া করবো, আরেকজন আমিন বলবো। এরকম সর্বপ্রথমে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস দোয়া করলেন, আল্লাহ আগামীকাল যখন জিহাদ শুরু হয়ে যাবে আমার সামনে তুমি এমন একটা কাফের বীরকে পাঠায় দিবা যে আমার সাথে বীরত্বের সাথে যুদ্ধ করবে, বীরত্বের সাথে জিহাদ করবে, আমিও তার সাথে বীর বিক্রমে জিহাদ করব। জিহাদ করতে করতে এক পর্যায়ে তোমার সেই নাফরমানকে, সেই কাফেরকে তোমার জাহান্নামে পাঠিয়ে দেব। হযরতে আব্দুল বিন জাহাজ বলেন আল্লাহুম্মা আমিন। এইবার হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস আমিন ছেড়ে দিলেন। হযরতে আব্দুল ইবনে জাহাজ আমিন ধরে বললেন, আল্লাহ হে মাবুদ, আগামীকাল যখন জিহাদ শুরু হয়ে যাবে আমার সামনে এমন একটা কাফের বীরকে পাঠিয়ে দিবা যে আমার সাথে বীর বিক্রমে যুদ্ধ করবে, আমিও তার সাথে বীর বিক্রমে যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে সেই কাফের আমার হাত কেটে দেবে, আমার ডান হাত কেটে দেবে, আমার বাম হাত কেটে দেবে, এরপর আমার পা কেটে দেবে, আমার মাথা কেটে দেবে, আমার শরীরটাকে টুকরো টুকরো করে দেবে। এই টুকরো টুকরো অবস্থায় কাল কিয়ামতের ময়দানে যখন তোমার দরবারে হাজির হব তুমি বলবে, আব্দুল্লাহ রে তোমার শরীর কেন টুকরা টুকরা হয়ে গেছে? আমি সেই দিন বলবো, মাবুদ তোমার রাস্তায় তোমার দিনকে জিন্দা করতে গিয়ে, তোমার রাস্তায় জিহাদ করতে গিয়ে কাফের বেঈমানেরা আমার শরীরকে টুকরো টুকরো করে দিয়েছে। সেই দিন তুমি বলবে, আব্দুল্লাহ রে ঠিকই বলেছো, ঠিকই বলেছো। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস বললেন আল্লাহুম্মা আমিন। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন যে পরের দিন আমরা জিহাদের ময়দানে গেলাম, তো দুজন যেভাবে দোয়া করছিলাম আল্লাহ পাক সেইভাবে দোয়াটা কবুল করলেন। জিহাদের ময়দানে আমার তরবারি ভেঙে গেল, আল্লাহ রাসূল আমাকে একটা ডাল ভেঙে দিলেন, ডালটা আমি ধরার সাথে সাথে সঙ্গে সঙ্গে তরবারি পরিণত হয়ে গেল, সুবহানাল্লাহ। তো আমি জিহাদ করতে করতে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। তো আমার ভাই আব্দুল্লাহ তার দোয়াটাই উত্তম ছিল, সে যেভাবে দোয়া করেছিল আল্লাহ পাক সেইভাবে তার দোয়াটা কবুল করেছে। সন্ধ্যার সময় দেখলাম তার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে, তার শরীরটাকে টুকরো টুকরো করা হয়েছে। তো জান্নাতের আশায় সাহাবা আজমাইন তাদের শরীরকে টুকরো টুকরো করেছে আল্লাহর রাস্তায়, জান্নাতের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্যই তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তা আমরাও যদি জান্নাত চাই, আমাদের দিলের ভিতরে যাদের আগ্রহ থাকে, যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে সাহাবা আজমাইনদের জীবন আমাদের অনুসরণ করতে হবে। আমার জান এবং আমার মালকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য যদি খরচ করতে পারি তবেই আমরা সফলতা অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাহ। যদি তোমাদের জানটা, তোমার মালটা আমার রাস্তায় দিয়ে দাও তাহলে তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে চিরস্থায়ী জান্নাত দান করব। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, এটা এমন একটা চিরস্থায়ী জান্নাত যার তলদেশে থাকবে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু এখানেই শেষ না, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, যেটা তোমরা সবাই পছন্দ করো সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। তোমরা যদি আল্লাহর রাস্তায় জান এবং মালকে উৎসর্গ করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য দেবেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি মুমিনদেরকে সংবাদ শোনায় দেন, তারা যখন জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবে আমার দিনকে দুনিয়াতে নিন্দা করার জন্য, তা আমি তাদেরকে একে তো গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদের চিরস্থায়ী জান্নাত করব, আর একটা হলো উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, তাদেরকে আমি সাহায্য করব, তাদেরকে বিজয় দান করব। ওয়াবাশশিরিল মুমিনিন, এই ঘোষণাটা আপনি মুমিনদেরকে শোনায় দেন। এই জন্য আমরা যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাই, আমরা যদি জান্নাতে আগ্রহ হই, তো সাহাবা আজমাইনদের জীবনকে অনুসরণ করে আমাদের সেইভাবে জীবনকে পরিচালনা করতে হবে। এই জীবন একদিন চলে যাবে, মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করব, কেউ বাঁচতে পারবো না, বলে একদিন সবাই যাব। তো আমাদের মরণ এটা যেন আল্লাহর রাস্তায় হয়, তাহলে সফলতা, তাহলে আমরা সফলতা পাবো দুনিয়া এবং আখিরাতে। আজকে মুসলমান মৌতকে ভয় করে, এই কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। আসেন আমরা সাহাবাদের জীবনকে অনুসরণ করি। যদি প্রকৃত জান্নাতের আগ্রহ আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবসাটা আমাদেরকে শিখিয়ে দিলেন জান্নাত পাওয়ার জন্য, তো সেই ব্যবসা আমরা করি, তাহলে সফলতা অর্জন করতে পারবো। দুনিয়ার মহব্বত, দুনিয়ার খায়েশ, ইহুদি খ্রিস্টানদের কালচার, সভ্যতা, সংস্কৃতি, তাদের অনুসরণ করে জান্নাতের আশা করা শুধুই বোকামি ছাড়া আর কিছুই না। হযরতে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু একজন খোরাপা বিশিষ্ট একজন সাহাবী ছিলেন, তার দিলের ভিতরে কেমন জান্নাতের আগ্রহ ছিলেন। আল্লাহ রাসূল উহুদের ময়দানে জন্য ডাক দিলেন। হযরতে আমর ইবনে জামুহ 4টা সন্তান ছিল,
তারা অধিকাংশ সময়ই জিহাদের ময়দানে কাটায় দিত। উহুদের যুদ্ধেও তারা যাওয়ার জন্য প্রস্তুত ছিল। হযরত আমর ইবনে জামু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4টা সন্তান জিহাদে যাবে, তারা জান্নাতে যাবে, তারা শহীদ হয়ে যাবে, শহীদের মর্তবা তারা অর্জন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে আগ্রহ হয়, আমিও জিহাদে যাব, আল্লাহর রাস্তায় শহীদ হব, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাসূল বলল, তুমি তো অক্ষম, তুমি তো খোড়া, তোমার বৃদ্ধ হয়ে গেছো, তোমার তো না গেলেও চলে। কিন্তু আমর ইবনে জামুর দিলের ভিতরে অত্যন্ত আগ্রহ ছিল। তাদের দিলের ভিতরে শুধু জান্নাতের তামান্না ছিল। কিভাবে তারা জান্নাতে যাবে এটা তাদের আকাঙ্ক্ষা ছিল। তাদের ফিকির ছিল জান্নাত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করাই তাদের ছিল একমাত্র ফিকির। বাড়িতে গেলেন, বিবিকে যখনই কথা বললেন, বিবি উস্কানিমূলক কথা বললেন যে হ্যাঁ তুমি জিহাদে যাবে, আমি তো দেখতেছি তুমি জিহাদ থেকে পলাইতেছো। এই সময় আমর ইবনে জামু অস্ত্র হাতে নিলেন, নিয়ে কিবলা দিকে হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে জিহাদের জন্য কবুল করো, আর আমাকে তুমি তোমার রাস্তায় শহীদ করে দাও, আর আমার লাশটা যেন বাড়িতে না আসে, যেখানে আমি শহীদ হব সেখানেই যেন আমার দাফন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর ইবনে জামুর দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ রাসূলের কাছে তার আগ্রহ প্রকাশ করলেন, আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়ে দিলেন। তো তিনি উহুদের ময়দানে গেলেন, তার ছেলেগুলো শহীদ হয়ে গেল। এক পর্যায়ে সে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পর তার স্ত্রী তার লাশ নেওয়ার জন্য যখন উটের উপর তার লাশটাকে তুললেন বাড়িতে নিয়ে আসার জন্য, মদিনাতে নিয়ে আসার জন্য, উট আর পা তোলে না। আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হালত, আমার স্বামীকে তার লাশটাকে মদিনাতে নিয়ে যাব, উট তো পা তোলে না, উট তো মদিনার দিকে যায় না,